ওরে এই দুনিয়ার রং তামাশা বোঝা বড় দায়, কার মাথায় কাঁঠাল রেখে কে বা খুলে খায়। সত্য কথার ভাত জোটে না, মিথ্যা নিয়ে চলি, উচিত কথা কইলে মানুষ বলে শালাশালি। নিজের স্বার্থই আমরা সবাই ভালো করে বুঝি, অন্যের দোষ সব সময় করি খোঁজাখুঁজি। নিজের এটা ভালো আর পরের এটা মন্দ, এই নিয়ে করি আমরা কত হিংসা দ্বন্দ্ব। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, সখী ঘরে জ্বালা সয় না আর, বিশ্বাসের বাউ মইরা গিয়া সখী জন্ম নেয় না ওরে বিশ্বাসের বাউ মইরা গিয়া সখী জন্ম নেয় না টাকা তৈরি হয় গাজীপুরে টাকশালে, যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে। একটা 1000 টাকা নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা, আর একটা 500 টাকা নোট তৈরি করতে খরচ হয় মাত্র 6 টাকা। আপনি এখন ভাবতেই পারেন, যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতেই পারে, তাহলে কেন তিনি টাকা বানিয়ে সবাইকে বিলিয়ে দেয় না? সবাইকে বিলিয়ে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত, কেউ আর গরিব থাকতো না, আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত। এমনটাই করেছিল কোন এক দেশের সরকার। সে ভেবেছিল টাকা তৈরি করে তার দেশের সকল জনগণকে বিলিয়ে দেবে, আর তার দেশের কোনো লোক গরিব থাকবে না, সবাই বড়লোক হয়ে যাবে, এমনকি তার দেশটাও বড়লোক হয়ে যাবে। এক দোকানদার দোকান করছিল, ঠিক সেই সময় সে খেয়াল করলো যে তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকেছে। তখন সে দোকান ফেলে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে তার বন্ধুর সাথে রাস্তায় দেখা, তার বন্ধু সবজি বিক্রি করে, সেও দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে। বন্ধুকে জিজ্ঞেস করলো, গিরে তুই দৌড়াচ্ছিস কেন? তখন তার বন্ধু বলল, আমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকেছে, আমি এখন আর সবজি বিক্রি করে কি করব? তারপর লোকটা বলল, আমার অ্যাকাউন্টেও 50 কোটি টাকা ঢুকেছে। তারপর সেও দৌড়াতে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে পড়ে, সে আর কলেজে যায়নি, কারণ তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকেছে। সে এখন আর লেখাপড়া কি করবে? পাশের বাড়ি একজন টিচার। গত কয়েকদিন আগে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলাম কক্সবাজারে, পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে, এটা নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে। সন্তান ফ্রান্স থেকে বাংলাদেশে আসবে, বাবায় সামনের জায়গাটা বিক্রি করে সন্তানকে ফ্রান্স পাঠাইছে। টেলিফোনে মাঝে মাঝে কথা হইতো, ওখান থেকে সন্তান মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। সম্পর্ক করার পর মোবাইলে কেমনে যেন বিয়ে শাদী কইরা ফেলাইছে। বিয়ে শাদী করার পর ওই শ্বশুর শাশুড়ি তারা ওই এয়ারপোর্টে গিয়ে বসে আছে, মেয়েটাও গিয়ে বসে আছে। এদিকে বাবায় টের পাই নাই যে সন্তান আসবে। ওই সন্তানের একজন বন্ধু পাশের বাড়ি, সে বাহির থেকে আসছে একটু আগে, মানে কয়েকদিন আগে। তখন ওই যুবকের বাবার কাছে বলছে যে অমুক দিন এই কয়টার সময় তোমার সন্তান তো ফ্রান্স থেকে আসবে।